গণমাধ্যম সংস্কার প্রতিবেদন নিয়ে বিবিসি মিডিয়া অ্যাকশন এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের পর্যালোচনা ও মতবিনিময় সভার এই আয়োজন। এ সময় বিগত ফ্যাসিস্ট আমলে সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা করেন সাংবাদিকরা। এছাড়া সাংবাদিকতা পেশায় আগামীতে কি কি চ্যালেঞ্জ আসতে পারে সে বিষয়ে অতিথিরা নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। যে আমি সাংবাদিক হিসেবে এটাই করতে পারি না, আমি সাংবাদিক হিসেবে কোনো দলীয় রাজনীতির অংশ হতে পারি না। গণমাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়নের কাজটি বেশিরভাগ ক্ষেত্রে বাইরের প্রতিষ্ঠানগুলো এনজিওরা করেন কিংবা সরকারের প্রতিষ্ঠানগুলো করেন। গণমাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য কি কাজ করছেন? সবচেয়ে বেশি ঝুঁকিতে, সবচেয়ে বেশি বিপদে, সবচেয়ে বেশি বঞ্চিত নিগৃহীত সেটা হচ্ছে টেলিভিশনের সাংবাদিক। যদি নির্বাচন নিয়ে আমরা চিন্তা করতে থাকি, সেই একটা ভালো নির্বাচনের জন্যও আপনি গণমাধ্যমের কথা চিন্তা না করে নির্বাচন করা সম্ভব কিনা। অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, গেল 15 বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে। জানান, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে নতুন যে আইন হয়েছে তা কোনোভাবেই প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করে না। একটা কমিটি করে দেওয়া হয়েছে, ইউএনেরও আমরা হেল্প চাচ্ছি কিছু কিছু বিষয়ে। আমরা মনে করি বাংলাদেশের জার্নালিজমটা আরো বেটার হওয়া উচিত, আরো মানে আমরা চাই যে আপনি সত্য কথাটা সব সময় আসুন এবং যেই লো কনফিডেন্সটা তৈরি হয়েছে জার্নালিস্টদের বাংলাদেশের মিডিয়া আউটলেটদের নিয়ে, সেটাও দূরীভূত হওয়া উচিত। কোনো এজেন্সি যাতে গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, বর্তমানে গণমাধ্যম স্বাধীন এবং এতে সরকার ন্যূনতম হস্তক্ষেপ করছে না। কোনো ধরনের কোনো ইন্টারফেয়ারেন্স আমরা করতে চাই না। ওই যে রিপোর্টটা যেটা কামাল ভাই করেছেন সেটা আমরা আরো বড় পরিসরে এটা নিয়ে কথা বলার সুযোগ আছে। যে কোনো টিভি আসুক, যে কোনো নিউজ মিডিয়া আসুক, তার বেসিক মিনিমাম ওয়েজ হবে 30,000 টাকা। সভায় সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও আলাদা বেতন কাঠামোর দাবি জানায় সাংবাদিকদের এই সংগঠন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের 4 মাস পার হলেও এ নিয়ে অগ্রগতি নেই কেন সেই প্রশ্নও তোলে সংগঠনটি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।